চলেন তো দেখি এর ভিতরে কি আছে। ওয়াও, জাস্ট লুক অ্যাট। আচ্ছা, এটার কি আছে কি দেখাচ্ছি, তো একটু সাথে থাকে দেখেন। এখানে দেখেন কত সুন্দর শাক হয়েছে। শাক আমি আর আমার আব্বু যেহেতু বাসায় আছি, আসলে খাওয়া দাওয়াটা করা একটা কেমন যেন হয়ে যাচ্ছে, মানে কম মানুষের ভিতরে খাওয়া দাওয়া করে কোনো মজা নেই। তো যাই হোক, কালকে তো রান্না যা করছি রয়েছে, তা আজকে ভাবলাম কি করি, তো একটু শাক তুলতে আসছি। মাশাল্লাহ যতটুকু শাক হয়েছে আমার আর আমার আব্বুর হয়ে যাবে। ওই দিক থেকে কিছু তুলে নিয়ে আসলাম, ছাদ বাগানের ছাদ থেকে। আজকে শাক তুলে রান্না করা হবে। চলেন একটা একটা করে শাকগুলোকে আমরা তুলে নেব। দেখছেন, এই শাকগুলো আমার মনে হয় এই ঢেকে রাখার কারণে হয়েছে, ঠিক আছে। তবে এর ভিতরে যেহেতু মাছ আছে, আমি এই জন্য এটাকে ঢেকে রাখছি, যাতে মাছগুলো মানে চলে না যায়, ঠিক আছে। এটা আমি শাক দিয়ে আজকে রান্না করব, আশা করছি খুব মজাই হবে। এখান থেকে সবগুলো শাক একটু একটু করে তুলে নিয়ে তারপরে কিভাবে রান্না করি সেটাও আজকে দেখাবো। এটা আমার ভীষণ আনন্দের একটা কাজ, যে নিজের গাছের থেকে শাক তুলে রান্না করে খাবো। থেকে কি শুধু হলো শাকই নেব? আরে না, দেখেন এই যে আরো কিছু জিনিস আছে, এই যে দেখেন, ঠিক আছে। যে এক হাতে আসলে ক্যামেরা ধরে ছিঁড়তে পারছিলাম না, দেখতে পাচ্ছেন ওই যে আরও আছে, ওগুলো হয়তো পরে ছিঁড়বো। এক এক আসলে ছিঁড়তে পারছি না। কি লাগে জীবনে বলেন, লাগে? তো শাকগুলোকে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার সেগুলোকে সুন্দর করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আমি প্রথমে হচ্ছে কিছুটা শাক দিয়ে তার উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে আবার একটু শাক দিলাম। আমি আগে হচ্ছে, যেহেতু আমি এখানে বেশ শাকের ডাঁটা নিছি, যেমন ধরেন কলমি শাকের ডাঁটা, সেসি শাকের ডাঁটা, এগুলো একটু শক্ত। এবার আমি একটু কাঁচামরিচ উপর থেকে দিলাম, দেওয়ার পরে তো এবার এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এখানে কিন্তু লবণ, হলুদ আর একটু কাঁচামরিচ দিয়েই হচ্ছে আমি সিদ্ধ করে নেব। তো আমার পরিমাণে মনে হচ্ছিলো যে আমি আর একটু লবণ দিই, কারণ লবণের পরিমাণটা কম হয়ে গেছিলো, পরে আবার বেশি হয়ে গেছে, আবার তুলে ফেলে দিছি। এটাই হয়, ঠিক আছে, হয় বেশি হবে না কম হবে। তারপরে একটুখানি হলুদ ছিটিয়ে দিলাম। তো যাই হোক, এবার হলুদটাকে সুন্দর করে ছিটিয়ে দিয়ে এবার হচ্ছে এটাকে একেবারে নাড়াচাড়া দিতে হবে, যাতে শাকের সাথে হলুদ এবং লবণটাকে খুব সুন্দর মিক্সার হয়ে যায়। কারণ মিক্সড না হলে তো হচ্ছে জায়গায় জায়গায় দেখা গেছে থাকবেই, আর এটা একটু লতা লতা টাইপের, তো এটাকে অ্যাডজাস্ট করাটা প্রবলেম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এটাকে সুন্দর করে আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এই যে একেবারে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। করে দেওয়ার পরে আমার শাক তো রান্না হচ্ছে, তবে রান্না হইতে হইতে আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিলাম। তো ফাইনালি এই যে দেখেন, একটু ক্লোজ করে দেখাই যে আমার শাকটা একদম নরম সরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমি কিছুটা পেঁয়াজ, তেলটা গরম করে নিলাম ফ্রাই প্যানে, তারপরে পেঁয়াজ আর রসুন দিলাম। পেঁয়াজ আর রসুন, একটু রসুন দিছি, অল্প একটু রসুন বাটা দেব সেজন্য। তো আমি পরিমাণে একটু বেশি করেই পেঁয়াজটা দিছি, কারণ শাকে না একটু পেঁয়াজ রসুন বেশি দিলে সেই শাকটা খাইতে কিন্তু অসম্ভব টেস্ট হয়, ঠিক কিনা বলেন তো? তো যাই হোক, আমি এবার হচ্ছে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নেওয়ার জন্য আমার একটু মানে এখনও জাল ভালো করে ওঠে নাই। তো আমি অপেক্ষা করতেছি কখন পেঁয়াজটা ভাজা হবে। দেখেন, আমি তাড়াহুড়া করতে করতে ওই আস্ত পেঁয়াজ ধরে দিয়ে দিছি। আমি আসলে পেঁয়াজ অত কুচু কুচু করে কাটতে পারি না, যখনই আমি পেঁয়াজ কাটতে যাই কিছু না কিছু একটা ঘটনা ঘটে যায়। যাই হোক, রান্নাবান্না খুবই কষ্টদায়ক, কিছু করার নাই, তারপরে রাঁধতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিংড়ি মাছ। হ্যাঁ, আমি এই কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি, এখন আমি প্রতিদিন সব কিছুর ভিতর চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি। চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয় মাছ, আমার কাছে যে কি ভালো লাগে চিংড়ি মাছ খাইতে, তা আর কী করে বলবো। কিন্তু চিংড়ি মাছের যে দাম, কি করে খাবো বলেন তো? যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর যা খাওয়াই আল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমি পেঁয়াজটাকে আর চিংড়ি মাছটাকে একসঙ্গে দিয়ে বেশ ভাজা ভাজা করব। হ্যাঁ, কিন্তু একটুখানি হলুদ না দিলে কেমন সাদা সাদা লাগতেছে বলেন। তারপরে আমি এবার কি করলাম, ওর সাথে একটুখানি হলুদকে সুন্দর করে মিক্সড করে দিলাম।
দিয়ে একেবারে খুব সুন্দর করে এবার দেখেন এই আস্ত পেঁয়াজটা আমি নিয়ে টেনশনে পড়ে গেছি, এটা গরম হয়ে গেছে না, এখন এটা তো আমি আলাদাভাবে কাটতেও পারবো না, কি করি বলেন। তখন চিন্তা করলাম জাগা একটা আস্ত পেঁয়াজ থাকুক, মানুষ রসুন দেয় আর আমি আস্ত পেঁয়াজ দিয়ে দিছি আর কি। যাই হোক আস্তে আস্তে হচ্ছে মানে অভিজ্ঞতা বাড়তেছে রান্না করতে এসে, যেহেতু আমি আগে পরে রান্না এত করি না, ওই যেদিন আমার আম্মু থাকে না সেদিন আমি রান্না করি আর কি। তো যাই হোক এবার বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই শাকটাকে তুলে আমার হচ্ছে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা, আমার শাক এক জায়গায় থাকতেছে, মাছ আলাদা জায়গায় থাকতেছে, বুঝছেন না, দেখেন। তো যাই হোক এটাকে আমি এবার একদম ভালো মতো করে নাড়াচাড়া করে দিয়ে যাতে পায়ে ওর যে গায়ে যে রস রস ভাবটা আছে শাকের সাথে, সেটাকে এটা একদম টানা টানা করে ফেলবো, যাতে একটু ভাজা ভাজা হবে। শাক যত ভাজা হয় আসলে শাক খেতে ততটা মজা হয়। আমার মনে হয় যে আপনারা এই শাকটা চেহারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই শাকটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব লেভেলের মজা হবে। সাথে যদি একটা বোম্বাই মরিচ অথবা লম্বা যে কাঁচামরিচগুলো থাকে তার যদি একটুখানি কাঁচামরিচ পাওয়া যায়, আর কি লাগে বলেন। আরে জীবনে কি আর আছে, খেতা আর বালিশ। যাই হোক আসলে আমি এমনিতে গরুর মাংস অনেক বেশি পছন্দ করি, না থাকলে অসুবিধা নেই, শাক হইলেও আমার চলে। শাকটা আমি আবার অনেক বেশি পছন্দ করি, তবে এটা রান্নায় ভুল হয়ে গেছে কি, ওই যে রসুন বাটা দিতে চাইছিলাম তা আমার মনে ছিল না। এখন রসুনটাকে কি করলাম, যেহেতু বাটা রসুন আমি একটুখানি শাকটাকে সরাই নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে মানে একটু ভাজা ভাজা হয় আর কি, নাহলে তো খাওয়া যাবে না বলেন, রসুনের কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। ওই যে বলতেছিলাম রাঁধতে বসে যে কত ধরনের অভিজ্ঞতা হইলো শুধু দেখেন। তো যাই হোক এক হাতে ক্যামেরা ধরে আমি আসলে আজকের ভিডিওটা করেছি, ক্যামেরা মানে মোবাইলটা রাখারও সেরকমভাবে জায়গা পাচ্ছিলাম না। তো এই যে বলছিলাম যে একটু তেল না দিলে হবে না, পরে আবার রসুনের জন্য আবার একটু তেল দিলাম। শাক রান্না করতে গেলে আসলে গরুর মাংসের থেকে মনে হয় বেশি খরচ, বেশি বেশি পেঁয়াজ দাও, রসুন দাও, তেলের কথা তো না বললেই নয়। তো যাই হোক এবার আমি সবগুলোকে সুন্দর করে একসাথে মিক্সার করে দিলাম, যাতে মিক্সড হয়ে একেবারে সবার স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে যায় আমার রান্নাটা। এই যে ফাইনালি আমার শাক রান্না শেষ, সবাই দাওয়াত রইল, তাড়াতাড়ি চলে আসেন। মিথ্যে কথা কইছি, আমি কিন্তু খাইয়ে ফেলাইছি, পরে ভয়েস দিলাম। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।